তাহলে জানাবে, এই নাম্বারে ফোন করে জানাতে পারো যদি প্রবলেম হয়। দেখো লাস্ট ক্লাসে 2023-এর প্রায় সব প্রবলেমই করানো হয়েছিল। 2023-এ একটা আর্ক লেন্থ ছিল, সারফেস অফ রিভলিউশন একটা ছিল, ভলিউম অফ রিভলিউশন একটা ছিল, 3টে অঙ্কই করিয়েছিলাম, প্লাস আরো অঙ্কগুলো ছিল করিয়েছিলাম। 2জন না 3জন ছিলে ক্লাসে, স্টাডি মেটেরিয়ালে পিডিএফ দেওয়া আছে, দেখে নেবে, তোমাদের পরীক্ষা ছিল দেখোনি। আজকে যে অঙ্কগুলো লিখছি সবই হয়তো তোমাদের একবার করে করা, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যখন অঙ্কগুলো নিয়ে দেখলাম প্রতিটা অঙ্কতেই ভুল আছে। ম্যাক্সিমাম অঙ্ক প্রবলেম ভুল দিয়েছে, সেট করেছে যে ভুল প্রবলেম সেট করেছে। এইটা এখানে লিমিটটা π/2 হবে না, লিমিটটা হবে π/4। লিমিটটা π/2 হলে এটা ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে। তোমরা এই লিমিট ছাড়া এই ডিডাকশন ফর্মুলাটা করেছো, সব বইতেই আছে, কিন্তু লিমিট দিয়ে π/2 লিমিটে অ্যান্সারটা আসবে না। আশা করি লক্ষ্য করেছো তোমরা, অ্যান্সারটা আসবে π/4। ঠিক আছে, মুহূর্তের ব্যাপার, 5-7 মিনিট লাগবে, অঙ্কটা করেই নাও, গোটাটাই করে নাও, সেই জন্য অঙ্কটা ধরেছি আমি। লেখো, একজন কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। লিমিট দেওয়ার নাম দিয়েছে আইএন, আমি লিমিট ছাড়াটার নাম দিচ্ছি জেন। লেট জেন সমান ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx। লিমিট ছাড়া এর নাম ধরলাম জেন। এবার তোমরা জানো এই ইন্টিগ্রেশনটা কিরকম ভাবে করতে হয়। লিখে নাও sec টু দি পাওয়ার n-2x sec স্কয়ার x dx। এবার এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরি, এটাকে সেকেন্ড ফাংশন ধরি, ধরে ইন্টিগ্রেশন করি। লেখো সমান ফার্স্ট সেকেন্ড ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন দিয়ে হবে 10x মাইনাস ফার্স্ট ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করবে, এটা ডেরিভেটিভ করলে কি হবে, x টু দি পাওয়ার n-2 এর ডেরিভেটিভ কি হয়, n-2 ইনটু x টু দি পাওয়ার n-3। তাহলে n-2 sec টু দি পাওয়ার n-3x, ওইটাকে ডেরিভেটিভ করে গুণ দিতে হবে। sec x কে ডেরিভেটিভ করে গুণ দিলে কি হবে, sec x tan x, sec x tan x। তাহলে ফার্স্ট ইনটু সেকেন্ড ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ, সেকেন্ড ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন। আশা করি কারোর অসুবিধা নেই, আশা করি কারোর অসুবিধা নেই। সমান চল সমান x sec টু দি পাওয়ার n-2x tan x মাইনাস n-2, এটা হয়ে যাচ্ছে তোমার sec টু দি পাওয়ার n-2 x tan x কে গুণ করলে tan স্কয়ার x dx। তোমরা খুব ছোটবেলায় মাধ্যমিকে পড়েছো sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1। তাহলে tan স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস 1, tan স্কয়ার x এর জায়গায় বসিয়ে দেবো sec স্কয়ার x মাইনাস 1। কেন, আমরা কাকে ধরেছি, জেন ধরেছি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx কে জেন ধরেছি আমরা। তো আমি এটাকে সেকে নিয়ে যাব,
সেই জন্য আমরা এই tan থেকে সেকে নিয়ে চলে যাব। দেখো equal to sec to the power n minus x tan x minus n minus 2 sec to the power n minus 2x tan square x মানে sec square x minus 1 dx equal to sec to the power n minus 2x tan x minus n minus 2 গুণটা করে দাও sec to the power n x dx মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল n minus 2 sec to the power n minus 2x dx। দেবলিনা একবার রেসপন্স করো তো বাবা, তুমি ভালো রেসপন্স করো দেখি, আর সারা দাও। অনন্যা লেফট হয়ে গেল, জয়েন হয়েছিল না, আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? শুনতে পাওয়া যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার হবে, শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা টেনশন করি আমি খুব। চল sec to the power n x dx, এটা তুমি জেন নাম দিয়েছো, বাড়িতে জেন দিয়ে শুরু করেছিলাম। সো জেন সমান sec to the power n minus 2x tan x minus n minus 2, এটাকে নাম দিলাম জেন, এর নাম দেওয়াই ছিল, প্লাস n minus 2, এটা জে n minus 2। আমি বের করবো জেনটা, এটা তোমাদের বইয়ে ছিল, সমস্ত বইয়ে আছে। আমি 3-4টে বই খুলে দেখছিলাম রেজাল্টটা, এটা কোশ্চেনে ভুল দিয়েছে কিনা, তারপরে শিরোনাম ভুল দিয়েছে। দেখো পর বাঁ দিকে নিয়ে চলে যাও, 1 plus n minus 2 জেন সমান sec to the power n minus 2x tan x plus n minus 2 j n minus 2। এটা কত হয়ে গেল? और n minus 1 jn समान sec to the power n minus 2x tan x plus n minus 2 jn minus 2। বাবা আমি যদি জেনটা বের করি, আমাকে বলো তো রেজাল্টটা কি দিয়েছে? রেজাল্টটা আইএন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আইএন কোনটা বলো তো? আইএন কোনটা? ইন্টিগ্রেশন 0 to π/2 বলেছো না, sec to the power nx dx। দেখি এখানে দেখা যাচ্ছে না, কেটে গেল, দেখা যাচ্ছে না, কেটে গেল, দেখা যাচ্ছে এই যে, ছি 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 ছি, তাড়াহুড়ো করতে গিয়ে না সব বাড়াবাড়ি হয়ে যায়, লাঠি লেগে ফোনটা পড়ে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। সরে গেল একটু করে সরে গেছে, বেঁকে গেল সামান্য, সোজা করতে হবে। মোটামুটি দেখা যাচ্ছে, চলো নো প্রবলেম। তো এখন 0 to π/2 sec to the power nx dx, তো লিমিটটা 0 to π/2 বসাবো। যদি আমি এখানে 0 to π/2 লিমিট বসাই, তাহলে π/2 বসালে কত হবে? tan π/2, tan 90 কি হয়? আনডিফাইন্ড হয়ে যায়। তুমি যখন 0 লিমিটটা বসাবে, sec π/2 বসালে কত হবে? sec π/2 মানে 1/cos π/2, তাহলে cos 90 0, 1/0 আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে যিনি কোশ্চেনটা সেট করেছেন বা যারা মডারেট করেছেন,
সবাই আমার মতন ফাঁকি দিয়েছে, বোঝা গেল কথাটা? কেউই লক্ষ্য করেননি এটা ইউনিভার্সিটি কোশ্চেন যে এখানে পাই/2টা হতে পারে না, এটা ওনাদের লক্ষ্য করা উচিত ছিল। 3-4 জন থাকে কোশ্চেনটার দায়িত্বে, আমি এখানে দেখাচ্ছিলাম 4-5 জায়গায় ভুল দিয়েছে, বুঝলে? কিন্তু এটা তো বড় ভুল, এটা তো প্রিন্টিং মিস্টেক নয়, এটা বড় ভুল। যাকে কি করা যাবে, কিন্তু পরীক্ষার হলে সব দেখে ছাত্ররা গুলিয়ে ফেলবে না। চল লেখো আইএন সমান, স্যার হ্যাঁ বলো বাবা, ভালো করে বলো, কথা শোনা যাচ্ছে না। আমি বলছি শুধু যদি এরকম কোশ্চেন থাকে অ্যাটেন্ড করে নিলে নাম্বার পেয়ে। হ্যাঁ, কোশ্চেনে ভুল থাকলে দাগ নাম্বার দিয়ে 1-2 লাইন করলে মার্কস দেওয়ার কথা, ঠিক আছে? কিন্তু সেটা তো পরের কথা, তুমি বোনাস পাবে কিনা, কিন্তু তুমি খেলতে নেবে যদি এরকম জিনিস দেখো, তোমার তো মাথা গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝতে এখন পেরেছি। বেশি কথা বললে যারা জয়েন হয়েছে লেফট হয়ে যাবে, বেশি কথা হবে পরে রাত্রিবেলা ভয়েস মেসেজ করবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যা অসুবিধা ভয়েস মেসেজ করবে, লেখো। এখন আইএন সমান ইন্টিগ্রেশন 0 to π/4 কি ছিল, sec to the power nx dx। এটা হচ্ছে আইএন। লেখো তাহলে এখানে লিমিটটা বসাবো 0 to π/4। 0 to π/4 বসালে যেটা jn-2 ছিল সেটা হয়ে যাবে কত, in-2। যেটা jn ছিল সেটা হয়ে যাবে আমার in, আর এখানে লিমিটটা বলবে 0 to π/4। বুঝে গেছে আশা করি? লেখো দেন n-1 in সমান sec to the power n-2x tan x 0 to π/4 plus n-2 in-2। কারোর অসুবিধা থাকলে অনুগ্রহ করে আমাকে বলবে, যদি এখন বলতে তোমাদের অসুবিধা হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য, পরেও আমাকে মেসেজ করে জিজ্ঞেস করলে বলে দেবো। এখানটা আশা করি কারো অসুবিধা নেই। যেটা জেন ছিল মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেটর, ওটার নাম দিয়েছিলাম জেন, মানে লিমিট ছাড়ার নাম দিয়েছিলাম জেন। ইন্টিগ্রেশন sec to the power nx dx, লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটার নাম দিয়েছিলাম জেন। লিমিটটা চেপে গেলে ইন্টিগ্রেশনটার নাম দিলাম আইএন। তার মানে 0 to π/4 আমরা লিমিটটা চাপাচ্ছি। 0 to π/4 লিমিটটা চাপালে যেটা জেন ছিল ওটা হলো আইএন। এখানে লিমিটটা হলো 0 to π/4 আর এটা হলো in-2। আশা করি বুঝে গেছে। or n-1 in সমান π/4 বসে, π/4 বসলে tan 45 এক, এটা হচ্ছে তোমার sec 45। তুমি জানো cos 45 কত হয়, cos π/4 হয় 1/√2, তাহলে sec π/4 কত হবে, sec π/4 হবে √2। তাহলে এটা হলো তোমার √2 to the power n-2 plus n-2 I n-2। on n-1 in সমান √2 মানে কি, 2 to the power হাফ, মানে 2 to the power n-2/2 plus n-2 in-2। বলো
যারা ক্লাস করছো বুঝেছে কিনা বলো, একজন রেসপন্স করো তাহলে পরের স্টেপে যাও। এটা আশা করি বুঝতে পেরেছো। 5/4 10 45 এক, সেক 45 2 তো পারি যাচ্ছে না, সেক 45 √2 √2 টু দি পাওয়ার n-2 মাইনাস 0 বসলো, cos 0 1 sec 0 1 tan 0 0 মাইনাস 0 হয়ে গেল। আমি কি পরের স্টেপে এগোবো? হ্যাঁ একজন স্যার রেসপন্স, বুঝতে পেরেছি। ওকে, এটা এক নম্বর নাম দিয়ে দাও। আমি একটা প্রশ্ন মনে দেখতে ভুলে গেছি, হেন্স ডিডিউস দ্যাট বলেছিল একটা পার্ট, লিখে রাখো। হেন্স ডিডিউস দ্যাট, হেন্স ডিডিউস দ্যাট প্রশ্নটা মানে লিখতে ভুলে গেছি। কি ছিল যে I5 সমান 1/8 7/2 প্লাস 3 log √2 প্লাস 1। ওকে, I5 সিম্পল বাত, এখানে এই জায়গায় 5 বসে লেখো পুডিং n equal to 5 in 1, n এর জায়গায় 5 বসালে কি হবে? 5 মাইনাস 1 মানে 4, কত I5 4 I5 লেখো আস্তে আস্তে, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত 4 I5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, n এর জায়গায় বসাচ্ছি 5, n এর জায়গায় 5 বসালে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত 2 টু দি পাওয়ার 5 মানে 3 এর 2, বেশ 2 টু দি পাওয়ার 3 এর 2, ধীরে সুস্থে করবে, হুড়ুহুড়ি করে করবে না, ভুল হয়ে যাবে। n এর জায়গায় 5 বসাচ্ছ, 5 মাইনাস 2 মানে 3, n এর জায়গায় 5 বসাচ্ছ কত I, n এর জায়গায় 5 বসালে I3 হয়েছে। আশা করি কারো ভুল হয়নি। তাহলে 4 I5 সমান 2 টু দি পাওয়ার 3 এর 2 প্লাস 3 I3। এখন 2 টু দি পাওয়ার 3 এর 2 মানে কত, মানে √2 তার হোল কিউব। সো 4 I5 সমান √2 তার হোল কিউব মানে 2 √2 প্লাস 3 I3। সো I5 ইকুয়াল টু, আমাকে I5 বের করতে হবে, কি বের করতে হবে I5 সমান 2 √2/4 প্লাস 3 এর 4 I3 সমান √2/4 প্লাস 3 এর 4 I3। ওকে, এবার আমাকে I3 টা বের করতে হবে। রেজাল্টটা মুছে দিলাম, আবার রেজাল্টটা দেখে লিখতে হবে আমাকে। রেজাল্ট আমি লিখে রাখি এখানে, n-1 in সমান 2 টু দি পাওয়ার n-2/2 প্লাস n-2 in-2। ওকে, আমি I3 বের করব, n এর জায়গায় 3 বসাও, এটাকে সম্ভবত 1 নম্বর নাম দিয়েছিলাম। √2 হবে তো। হ্যাঁ বলো বলো, কে কি বলছো বলো, কি সমস্যা হয়েছে বলো। √2/2 তো নাকি? কোনটা নেব? ওই যে স্যার I5 ইকুয়াল টু। I5 equal to, ও হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি 2 4 ক্যান্সেল হয়েছে, এক্সট্রিমলি সরি, এটাকে 2 নম্বর নাম দিও। তো এখন দেখো এটা হয়ে গেল। তো এখন এদের জায়গায় 3 বসাও, পুটিং n equal to 3 in 1, we get
এর জায়গায় 3 বসিয়ে দিলে কি 2i3 2i3 এর জায়গায় 3 বসাও, এর জায়গায় 3 বসালে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ প্লাস এর জায়গায় 3 বসালে এটা হলো i1। কারণ অসুবিধা থাকলে আমাকে জানতে চাইবে। সো i3 ইকুয়াল টু এটাকে √2 লিখছি, জানো তোমরা এটা 2 টু দি পাওয়ার হাফ আর √2 এক জিনিস নয়। এটা পড়াবো কবে? আজকে তারিখ তোমার কত? 14 না কত? 11 12 13 আর 20 দিন পর এটা পড়াবো। 2 টু দি পাওয়ার হাফ আর √2 এক জিনিস নয়, বুঝলে? কমপ্লেক্স নাম্বার বলে যে চ্যাপ্টার আছে সেখানে গিয়ে পড়াবো। এখন দেখবে এক ধরে এগিয়ে যাও। i3 সমান √2/2 প্লাস মানে সেকেন্ড সেমিস্টারে আছে i1/2, তাহলে i3 হচ্ছে এটা হয়ে গেল নাম্বার দাও। 3 নম্বর বাবা i1 টা বের করে নাও, লেখো i1 সমান i1 টা বের করো, i3 সমান দাঁড়ালো তোমার √2/2 প্লাস হাফ i1। i1 সমান ইন্টিগ্রেশন 0 to pi by 4 sec x tan x sec x dx। i1 সমান ইন্টিগ্রেশন 0 to pi by 4 sec x dx। তোমরা জানো sec x এর ইন্টিগ্রেশন log sec x plus tan x। ছোটবেলা থেকে করেছো তোমরা, sec x এর ইন্টিগ্রেশন log sec x plus tan x, log mod sec x plus tan x, লিমিটে চাপি দাও 0 to pi by 4 log sec 45 মানে কত? 1/√2 প্লাস tan 45 1 মাইনাস sec 0 কত? 1 log 1 log 1 কত হয়? 0 সমান log of কত? √2 প্লাস 1 i1 সমান ইন্টিগ্রেশন 0 to pi by 4 sec x dx। দেখো তো একটু ভুল করে ফেললাম, √5/4 √2 হবে, 1/2 করে ফেলেছি। ঠিক আছে চলো, যেটা বলছি তো log 1 প্লাস √2 মাইনাস 0 সমান log 1 প্লাস √2 হয়েছে। তাহলে আমাদের i1 টা বেরিয়ে গেল। দেন ফর্ম 3 নম্বরে i1 টা বসিয়ে দাও। দেন ফর্ম 3 i3 কত? √2 প্লাস হাফ i1 মানে কত? i1 টা কত বেরোলো বলো? log √2 প্লাস 1, তাই তো? ঠিক তো রাখি গো, এটা i3 হয়ে গেল। এবার i5 সমান কি ছিল বলতো? i5 সমান ছিল তোমার √2/2 প্লাস i3 মানটা বসিয়ে দাও, তাড়াতাড়ি করো একটু। সমান √2/2 প্লাস 3x i3 মানটা হচ্ছে √2/2 প্লাস হাফ i1 মানে log √2 প্লাস 1। ক্যালকুলেশন ভুল করলে কিন্তু রেজাল্টটা মিলবে না, মনোযোগ সহকারে করো। আমি কোথাও ভুল করলে ধরিয়ে দেবে, √2/2 প্লাস 3√2/8 প্লাস 3/8 log √2 প্লাস 1।
1/8 কমন নিও, অ্যানসারটা সেরকমই রয়েছে। 1/8 কমন নাও, 1/8 কমন নিলে এখানে কত আসবে? 4√2 প্লাস 3√2 প্লাস 3 log √2 প্লাস 1। 4√2 প্লাস 3√2 মানে 7√2। 1/8 7√2 প্লাস 3 log √2 প্লাস 1। তাই তো কমে গেছে সব, আর কেউ নেই। কেয়া আছে, দেবলীনা আছে, স্মিতা আছে, অনন্যা আছে, সৌভিক লেফট হয়ে গেছে। চল, সৌভিক লেফট হয়ে গেছে, স্বস্তিকা লেফট হয়ে গেছে, ওনাকে মেসেজ করতে হবে। নেক্সট অঙ্ক ধরে নাও। নেক্সট অঙ্ক 2022 যেটা ছিল, ওইটা একটা বড় সেই লিখনি, যেটা ক্লাসে করানো হয়েছিল একবার, ওটা লাস্টে করিয়ে দেবো, কারণ একজন আমার সেদিনকে জিজ্ঞেস করছিল, ওটা লাস্টে করাচ্ছি। ওইটা করালে এক্ষুনি তোমরা আবার লেফট হয়ে যাবে। y সমান cos হাইপারবোলিক sin ইনভার্স x, ওটা শেষকালে করাচ্ছি, আজকে করাবো ওটা আরেকবার, কিন্তু ওইটা একটু শেষকালে করাচ্ছি, কারণ তোমরা লেফট হয়ে যাবে নাহলে। আমি অন্য ছোট ছোট গুলো করাই যেখানে সমস্যা আছে। সমস্যা আছে বলতে একটা অঙ্ক 2021-এর 2-এর এক একটা লেখো, 2021 2-এর 1, অঙ্কটা কম দেওয়া আছে। evaluate limit x tends to 0 tan x by x x to the power half। যদি 10টা অঙ্কের বই খোলো, 10টা বইতেই এই অঙ্কটা তোমরা দেখতে পাবে। লিমিট x tends to 0 tan x by x whole to the power 1 by x স্কয়ারটা দেখতে পাবে তোমরা। তোমরা যদি 10খানা বই খোঁজো, ওই তো স্বস্তিকা এসেছে আবার, যদি 10টা বই খোঁজো, 10টা বইয়ে অঙ্কটা দেখতে পাবে। এসকে মাপাতেও আছে, সীতাংশু বন্দ্যোপাধ্যায় বইতেও আছে, মালিকড়ার বই খুললাম সেখানেও আছে। কোন বইয়ে কিন্তু এইটা নেই, x টু দি পাওয়ার হাফটা নেই। আমার মনে হচ্ছে অঙ্কটা এটাই দিতে চেয়েছিল, অঙ্কটা মনে হয় এটাই দিতে চেয়েছিল, 1/x স্কয়ার দিতে চেয়েছিল। মানে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, মানে এই লাইনটা একটু বেড়ে গেলেই তো, এই লাইনটা যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু এটার পরিমাপ 1/x স্কয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। আমার কাছে প্রিন্ট আউট কোশ্চেন আছে, সেখান থেকে দেখলাম 6 সেমিস্টারের ছেলেদের দাদাদের বললাম যে গুগলে তো সব কোশ্চেন আপলোড করে দিয়েছে, ইউনিভার্সিটি কোশ্চেন, সেখান থেকে প্রিন্ট আউট আমাকে বের করে পাঠাবে বললাম, ওরা আবার পাঠালো। একই জিনিস দেখতে পাচ্ছি, x টু দি পাওয়ার হাফ আছে। ওকে, x টু দি পাওয়ার হাফ দিয়েও অঙ্কটা হবে, x টু দি পাওয়ার হাফ দিয়েও অঙ্কটা হবে। আমি হাফ দিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? লেখো আস্তে আস্তে। তবে একটা কথা বলার আছে, যখন এখানে x টু দি পাওয়ার হাফ আছে, তার মানে x গ্রেটার ইকুয়াল টু 0 নিতে হবে। x নেগেটিভ হলে এই জিনিসটা আসবে না, কারণ x টু দি পাওয়ার হাফ মানে তুমি ভাবো √x, তো x যদি নেগেটিভ হয় তাহলে √x তখন কি হয়ে যাবে? x যদি নেগেটিভ হয় তাহলে √x টা ডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য এখানে এই লিমিট মানে শুধু এইটা ভাববো আমি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাসটা হবে না, 0, x টেন্ডস টু 0 প্লাসটাই হবে। x টেন্ডস টু 0 প্লাস মানে x এর মান 0 এর বেশি দিক থেকে 0 এর দিকে,
এক্স এর মান 0 বেশি দিক থেকে 0 দিকে, এক্স এর মান 0 কম দিক থেকে 0 দিকে এখানে হতে পারে না, কারণ এক্স যদি 0 কম হয় এখানে আছে এক্স টু দি পাওয়ার হাফ, এক্সটা নেগেটিভ হলে ইমাজিনারি হয়ে যাবে। সেই জন্য কিছু না বললেও আমাদের ধরে নিতে হবে শুধু রাইট হ্যান্ড লিমিট। সেই জন্য আমি শুধু রাইট হ্যান্ড লিমিটটা বের করবো, আর রাইট হ্যান্ড লিমিটটা বের করেই যে ভ্যালুটা আসবে সেটাই আমি লিমিটের ভ্যালুটা বলে দেবো। কারণ কিছু না বললে এটা ধরে নিতে হবে যে ফাংশন যেখানে ডিফাইন সেখানেই লিমিটটা বের করা। মানে তোমাদের হয়তো কঠিন লাগছে, আমি যদি ঠিক করে বলতে যাই তাহলে তো কঠিন লাগবেই। আমি সঠিক কথাটা বলতে চাইছি, তোমাদের কঠিন লাগছে, একটু বলে নিই, 1 মিনিট একটু কষ্ট করে শুনতে হবে। ধরো এই ফাংশন একটা আছে, ফাংশনটা ডিফাইন 2 থেকে 3 এ। ফাংশনটা কোথায় ডিফাইন? 2 থেকে 3 এ। 2টা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট। যদি বলে লিমিট এক্সটেন্ডস টু 2, লিমিট এক্সটেন্ডস টু 2 মানে 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে, আবার 2 এর কম দিক থেকেও 2 এর দিকে। কিন্তু 2টা লেফট হ্যান্ড এন্ড, 2টা হচ্ছে বাঁ দিকের এন্ড হওয়ার জন্য তখন শুধুমাত্র লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস বের করতে হবে, লিমিট এক্সটেন্ডস টু 2 মাইনাস বের করতে হবে না। মানে এক্ষেত্রে লিমিট মানে লিমিট এক্সটেন্ডস টু 2 মানে এইটা বলে ধর এফএক্স বলেছে, মানে লিমিট এক্সটেন্ডস টু 2 এফএক্স বের করতে বলেছে, মানে আমরা শুধু এইটা বের করব, লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস এফএক্স। এসএনদের বইয়ে আগে একটা জায়গা ভুল করতে, এই লেফট হ্যান্ড পয়েন্টে লিমিট বের করতে বলেছে, বললো লিমিটটা এক্সিস্ট করছে না, কিন্তু এটা সংজ্ঞাতেই আছে যে লেফট এন্ড পয়েন্টের লিমিট মানে শুধু রাইট হ্যান্ড লিমিট। যদি রাইট এন্ড পয়েন্ট হয় এখানে লিমিট মানে কি শুধু লেফট হ্যান্ড লিমিট। আমার কথা তোমরা কিছু বুঝতে পারছো? জটিল লাগছে তাহলে বলবো না, কেউ একটা বলো আমার কথা বুঝতে পারছো কিনা। সামনে বসে থাকলে দেখা যায়, মুখটা দেখে বোঝা যায় বুঝতে পেরেছো কি বুঝতে পারো, দূরে থাকলে বোঝা যায় না, একটু বলো। আর বলুন স্যার। আমি বলছি কথাটা বুঝতে পেরেছো? না স্যার। শেষে বুঝতে পারলাম না, কি রাইট সাইড কি বললেন একটা? ধরো এইটা তোমার ইন্টারভাল, ধরো লিমিট এক্সটেন্ডস টু 3 বের করতে বলেছে, লিমিট এক্সটেন্ডস টু 3 এফএক্স বের করতে বলেছে। তাহলে 3টা হচ্ছে ডান দিকে শেষ প্রান্ত বিন্দু, ওকে ইংরেজিতে নাম রাইট এন্ড পয়েন্ট, RIGHT, রাইট এন্ড পয়েন্ট, ডান দিকের শেষ প্রান্ত বিন্দু। যদি 3টা হয় রাইট এন্ড পয়েন্ট তখন এখানে লিমিট মানে কোন লিমিট? লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস এফএক্স, এটা বলতে চাইছি। ধরো 2 পয়েন্টের লিমিট মানে বাবা শোনো না, এক্সটেন্ডস টু 3 মাইনাস মানে কি এক্স এর মান 3 এর কম দিক থেকে 3 এর দিকে, আর এক্সটেন্ডস টু 3 প্লাস মানে কি এক্স এর মান 3 এর বেশি দিক থেকে 3 এর দিকে। এখানে তো এক্সট্রা 3 এর বেশি থেকে যেতে পারবে না, কারণ ফাংশনটা ডিফাইন কত পর্যন্ত? 3 পর্যন্ত। স্মিতা বুঝেছো? হ্যাঁ স্যার। এখানে লিমিট মানে শুধু এই দিকের লিমিটটা হবে, মানে লিমিট এক্সটেন্ডস টু কোনটা? লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস এফএক্স, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট, মানে এক্স এর মান 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে, এক্স এর মান 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে। কেন? কারণ এক্স এর মান 2 এর কম দিক থেকে 2 এর দিকে যেতে পারবো না, কারণ ফাংশনটা শুরু আছে এখান থেকে, ফাংশনের ডোমেইনটা এখান থেকে ডিফাইন্ড। তাহলে বাম দিকের প্রান্তবিন্দুতে লিমিট মানে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, বুঝেছো খানিকটা?
চলো এবার লেখো, আমি এই লিমিটটা বের করতে চাইছি। লেখো, এই লিমিটটা বের করতে চাইছি, ফাংশনটাকে নাম দিয়েছি let y সমান tan x by x x to the power half। আমি এখানে x টা গ্রেটার ইকুয়াল টু 0 লিখে নিলাম, কারণ x নেগেটিভ হলে রুট x আছে তো ইমাজিনারি হয়ে যাবে, রুট x আছে তো ইমাজিনারি হয়ে যাবে। অনন্যা যদি সম্ভব হয় একবার রেসপন্স করবে, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। ঠিক আছে চলো, এখন নাও যদি সম্ভব হয় একবার রেসপন্স করবে। নাও লিমিট x টেন্ডস টু 0 হ্যাঁ প্লাস, স্যার। oh thank you limit x tends to 0 plus tan x by x. Now a limit is of the form is of the form 0 by 0. Now limit এটা is of the form 0 by 0. তুমি দেখতে পাচ্ছ tan 0 0 নিচে 0 সবাই লাপিটাল রুল, সবাই লাপিটাল রুল, সবাই লাপিটাল রুল। কি হবে? লিমিট x tends to 0 plus tan x by x সমান লিমিট x tends to 0 plus উপরটা ডেরিভেটিভ কত sec স্কয়ার x, নিচেরটা ডেরিভেটিভ কত 1, তাহলে এটা 1। তো এটা তোমরা জানো, তোমরা 11 এ পড়েছিলে লিমিট x tends to 0 plus, আমি এখানে 0 প্লাসটা বের করছি, আমি কিন্তু 0 মাইনাসটা বের করছি না, 0 মাইনাসটা বের করতে পারবো না। x tends to 0 মাইনাস মানে x এর মান 0 কম দিক থেকে 0 এর দিকে যাবে, x এর মান 0 কম হলে তার মানে x টা তখন নেগেটিভ হয়ে গেলে এইখানে কিন্তু আনডিফাইন্ড ব্যাপার চলে আসবে, ইমাজিনারি চলে আসবে। ঠিক আছে, এগুলো বুঝে করতে হবে। সো লিমিট x tends to 0 মাইনাস এই লিমিট x tends to 0 প্লাস tan x by x ইকুয়াল টু 1, এই লিমিটটা কত 1। বাবা এই লিমিটের মানটা হয়ে যাবে 1, আর এই লিমিটটা কত বল, এইখানে লিমিটটা দেখো, লিমিট x tends to 0 প্লাস, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বলতে তারপরে ওখানে আমি স্টপ হয়ে যাবো, স্টপ, আমি আর বোঝাবো না, তখন ওইটাকেই বারবার বোঝাবো। লিমিট x tends to 0 প্লাস x টু দি পাওয়ার হাফ, হ্যাঁ x tends to 0 হলে এটা 0 হয়ে যাবে, তাহলে কিন্তু এটা কোনো ইনডিটারমিনেট ফর্ম এলো না, এখানটা হলো 1 আর এটা হলো 0, কোনো ইনডিটারমিনেট ফর্ম এলো না। যাক না এসে আর কি করবো, যেমন কোনো তথ্য আছে তেমন করে যাবো, মাঝ পথে তো আর ছেড়ে দিয়ে আসতে পারবো না পরীক্ষার হলে। যাক, তো এরকম ধরনের পাওয়ার থাকলে আমরা লগ নিয়ে নিই, লগ নিয়ে নিই। লেখো লগ লগ y সমান লগ tan x by x হচ্ছে সমান, বাবা এটা বাঁদিকে আসবে x টু দি পাওয়ার হাফ log tan x by x, limit x tends to 0 plus log y সমান limit x tends to 0 plus x to the power half log tan x by x। কারো অসুবিধা থাকলে আমি দাঁড়িয়ে গেলাম এখানে, জলদি বলবে, তখন অনেকগুলো অঙ্ক করাবো ভেবেছিলাম, 7-8 খানা, একটা না দুটো হলো মাত্র, সব অনেক অঙ্ক ভুল, অনেক অঙ্ক ভুল, এর পরের অঙ্কটা ধরবো সেটাও ভুল, ওটা বাইরে হবে।
কি গো বুঝেছো? ভুলে গেছি, এগুলো অনেকবার আগে হয়েছে, বছর খানেক আগে হয়েছে। দেখো দুটো লিমিটে গুণ হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x টু দি পাওয়ার হাফ ইনটু লিমিট x টেন্ডস টু 0 প্লাস log 10x বাই x। কখন হয় দুটো লিমিটের গুণ? কখন হয় একবার বলে দিই। লিমিট x টেন্ডস টু c fx ইনটু gx সমান লিমিট x টেন্ডস টু c fx ইনটু লিমিট x টেন্ডস টু c gx। এটা হবে তখনই যদি এই সব লিমিটগুলো কি করে, এক্সিস্ট করে। যদি লিমিট x টেন্ডস টু c fx এক্সিস্ট করে, যদি লিমিট x টেন্ডস টু c gx এক্সিস্ট করে, এবং যদি লিমিট x টেন্ডস টু c fx ইনটু gx এটা যদি এক্সিস্ট করে, তখন এই গুণের লিমিটটা আলাদা আলাদা করে লিমিটগুলো গুণফলের সঙ্গে সমান হবে। তাই আমি একটু আগে এর লিমিটটা বের করে দেখিয়ে দিলাম আর ওর লিমিটটাও বের করে দেখিয়ে দিলাম। যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করছে এবং এই লিমিটটা এক্সিস্ট করছে, তাই গুণফলের লিমিটটা এক্সিস্ট করবে এবং গুণফলের লিমিটটা দুটো আলাদা আলাদা করে লিমিটের গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। স্মিতা, আমার কথা কি খুব জড়িয়ে যাচ্ছে? খুব তাড়াতাড়ি করে বলছি বলে? না না স্যার, ঠিক আছে। বুঝতে পারছো না আরো আস্তে আস্তে বলবো? না না, বুঝতে পারছি, ঠিক আছে। এই লিমিটটা এক্সিস্ট করছে, একটু আগে দেখিয়ে দিয়েছি, এই লিমিটটা 0 হচ্ছে। এইখানে লিমিটটা 1 হয়, log 1 0 হয়, তাহলে এই লিমিটটা 0 হচ্ছে এবং এই লিমিটটাও 0 হচ্ছে। তাহলে এই লিমিটটাও ফাইনাইট, এই লিমিটটাও ফাইনাইট। যখন দুটো ফাংশনের লিমিট ফাইনাইট হয়, তাহলে গুণফলের লিমিট এক্সিস্ট করে এবং গুণফলের লিমিট আলাদা আলাদা করে লিমিটের গুণফলের সঙ্গে সমান হবে। এটা রিয়েল অ্যানালাইসিসের লিমিট চ্যাপ্টারের একটি থিওরেম। চলো, এই লিমিটটা কত? 0। এই লিমিটটা কত? এই যে বাবা, এটা 0, এটা ভেতরে ঢুকবে, এটা 1 হবে, log 1 0 হবে। 0 ইনটু 0 মানে 0। লিমিট x টেন্ডস টু 0 প্লাস লিমিট x tends to 0 plus log 1। তোমরা, আমি পড়ানোর সময় তো বহুবার বলেছি যে লিমিট আর লগ ইন্টারচেঞ্জ করে। লিমিট আর লগ ইন্টারচেঞ্জেবল, মানে লিমিটটা ভেতরে ঢুকবে, লগটা বাইরে বেরিয়ে চলে গেল। অর কেন হয়? কন্টিনিউয়াস ফাংশনদের ক্ষেত্রে এটা হয়। কন্টিনিউয়াস ফাংশনের থিওরেম বোঝা গেল? যে কোনো বইতে আছে, আমরা এসকেএম আবার বই থেকে করাই। চলো, এখন থিওরেম জানতে হবে না, কিন্তু এটা হয়। হ্যাঁ এসো, তুমি এখানে এসো, ক্লাবে এসো। কদিনের নেবে? ঠিক আছে, চলে এসো, নিয়ে যাও, আমি আছি ক্লাবে। আর বিকালে কেউ ফল বিক্রি করছিল নাকি ওখানে? দেখো, log limit x tends to 0 plus limit of log of limit হয়েছে, এটা ইন্টারচেঞ্জ হয়। তো বলো পরের লাইনটা কি হবে বলো, আমি একটু দাঁড়াই, কেউ একটা বলো। e to the power 0। ভেরি গুড। তোমাদের এইভাবে অসম্মান করার জন্য, অপমান করার জন্য আমি লজ্জিত, আমার এটা বলা উচিত হয়নি। লিমিট x টেন্ডস টু 0 প্লাস y সমান, এই যে log x সমান যদি z হয়, x সমান e টু দি পাওয়ার z, সো লিমিট x tends to 0 plus y মানে কি ছিল? tan x by x, x to the power half
বুঝে গেল? তারপর লিখে দেবো therefore limit x tends to 0 tan x by x বলে ও স্যার আপনি রাইট হ্যান্ড লিমিটটা বের করলেন, আপনি লেফট হ্যান্ড লিমিটটা বের করলেন না, আপনি লিমিট লিখে দিলেন। হ্যাঁ, এটা লেফট হ্যান্ড লিমিট আর বের করার দরকার হবে না। লেফট হ্যান্ড লিমিট মানে কি? মানে জিরোর বাম দিক থেকে যখন জিরোর দিকে যাচ্ছে তখন লিমিটটা। কেন? কারণ এখানে জিরোর বাম দিকে ফাংশনটা ডিফাইন নেই, রুট এক্স আছে বলে। অনন্যা বুঝতে পেরেছো তুমি? অনন্যা বুঝতে পেরেছো? নো রেসপন্স। কেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অনন্যা লেফট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি না মনে হয়। আচ্ছা, পরে বুঝিয়ে দেওয়া যাবে, ওকে, কোনো অসুবিধা নেই। দেখো, এবার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে স্যার পরীক্ষার হলে তো এত কিছু ভেবে অঙ্ক করা যাবে না। দিচ্ছি না, 400 দিলে হয়ে যাবে, 500 নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, চল নেক্সট। এখন পরবর্তী অঙ্কটা 2021-এর আর একটা অঙ্ক। তোমরা বলবে অঙ্কটা কত ভুল আছে কিনা। দেখো 2021-2 কিটা evaluate limit x tends to infinity cube root of a plus x, b plus x, c plus x. বলো অঙ্কটা কত ভুল আছে কিনা বলো। ওগুলো সবই স্যার এ হওয়ার কথা ছিল। দেখে শুনে বলো। ভাবনা চিন্তা করে বলো। দেখে বলো, দেখে বলো, বই থেকে বলো। কথা বলতে কি সবাই লেফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি করে দিই, চলো। স্যার, এক্সটা কি রুটের বাইরে হবে? হ্যাঁ, এক্সট্রা দুটোর বাইরে যাবে। কে বলছো তুমি? কিয়া? হ্যাঁ স্যার। লেখো, the question is wrong.
ওই এক্সটাকে 1/x আকারে নিচে নামিয়ে দিতে হবে। কে বলছো তুমি? দ্য কোশ্চেন ইজ রং। কেন? এই কোশ্চেনটা ভুল আছে। কে বলছে এটা বলাটা চিন্তা ভালো, বলি না। দেখেন কোশ্চেনটা ঠিক করে আমি করে দিচ্ছি। লিমিট এক্সপেন্স ইনফিনিটি কিউব রুট অফ a plus x b plus x c plus x minus x হবে সমান, এটা হবে রাইট কোশ্চেনটা, সমান এটা বহুবার করা হচ্ছে ওপরে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি কিউব রুট অফ x কিউব কমন নিয়ে নাও, x কিউব কমন নিলে কি হবে 1 plus a by x 1 plus b by x 1 plus c by x minus x সমান লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এটা কিউব রুটের বাইরে গেলে x হয়ে গেল x কিউব রুট অফ 1 plus a by x 1 plus b by x 1 plus c by x minus 1। আমরা এক কাজ করি, লেখো আমরা x সমান 1 by y বসাই। Let us put y equal to 1 by x। Let us put y equal to 1 by x। হয়েছে as x tends to infinity y tends to 0, 0 প্লাস করে দাও বা শুধু 0 করে দাও, কোনো অসুবিধা নেই, 0 প্লাস দাও, as x tends to infinity y tends to 0 প্লাস, তাই তো? Then the given limit becomes then the কত হবে লিমিট y tends to 0 cube root of 1 plus a1 1 plus by 1 plus cy minus 1 by লেখ বাবা y tends to 0 হলে y tends to 0 হলে এখানটা কত হয়ে যাচ্ছে বল 0 0 0, এখানে 1 হয়ে গেল 1 minus 1 0 হয়ে তাহলে 0 by 0 লেখো which is of the fall 0 by 0 we apply L'Hopital successively to evaluate the limit। এটাকে নাম দিন, এটাকে ইউ নাম দিয়ে দাও, let u সমান cube root of 1 plus ay 1 plus by 1 plus cy, then the given limit এই যে কি সব চলে এলো যা then the given limit কত হচ্ছে
equal to limit y tends to 0 এটা কত u minus 1 by y equal to limit y tends to 0 du dy minus 0 by 1 এখন শুধু আমাদের du dy টা বের করতে হবে পাশে লিখবো বাই আরবিটাল রুল দেখো u সমান কিউব রুট অফ 1 plus ay 1 plus by 1 plus cy q সমান 1 plus ay 1 plus by 1 plus cy লগ নিয়ে নাও আমরা কি বের করতে চাইছি du dy বের করতে চাইছি মানে u কে ডেরিভেটিভ করতে চাইছি du dy u কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাইছি লগ নিয়ে নাও 3 log u সমান log 1 plus u log 1 plus bu oh sorry extremely sorry log 1 plus cy এখন বলো বলো কারো অসুবিধা আছে কিনা বলো কারোর অসুবিধা আছে কিনা বলো এসব তো বহুবার হয়েছে কি অসুবিধা থাকবে আর লেখো ডিফারেন্সিয়েটিং both sides with respect to u we get 3 by u du dy সমান log x এর ডেরিভেটিভ 1 by x a by 1 plus au b by 1 plus bu y হবে 1 plus by c by 1 plus cy তো এখন du dy সমান du dy সমান কত u by 3 a by 1 plus ay plus b by 1 plus by plus c by 1 plus cy হয়েছে therefore the given limit equal to therefore the given limit equal to limit y tends to 0 du dy মানটা বসে দিচ্ছি u by 3 a by 1 plus ay b by 1 plus by c by 1 plus cy minus 0 ছিল by 1 ছিল u এর মান কোনটা ছিল বলো সমান দিয়ে পার্টিকুলার লিখে নিন u এর মানটা বসিয়ে দাও u এর মান ছিল cube root of 1 plus ay 1 plus by 1 plus cy equal to limit y tends to 0 plus y tends to 0 আর 0 plus যাচ্ছে দেখো একই ব্যাপার হবে 0 প্লাসই দেখো মানে 1 এর 3
a by 1 plus ay, b by 1 plus by, ইউটা কত? ইউটা হচ্ছে কিউব রুট অফ 1 plus ay, 1 plus by, 1 plus cy। দেখ y equals to 0 হলে এখানটা এখানটা 1, এখানটা 1, এখানটা 1, আর এটা কত? 1 1 1, তাহলে হয়ে গেল a plus b plus c by 3। আরো খুব তিনটে ছোট ছোট অঙ্ক করাচ্ছি, বড় cos hyperbolic inverse অঙ্ক করাচ্ছি না। গাড়িটা খারাপ আছে, গাড়িটা বাগাতে দেওয়া হয়েছে ব্যাটারি, ওবেলা গিয়ে জ্যামে পড়ে গিয়ে 1.5 ঘন্টা আটকে গেছিলাম। দেখে নাও 2021 দিয়ে একের ডি arc length of the car, arc length of the car y সমান x to the power 3/2 from 0 0 to 4.8 ইঞ্চ বের করতে বলেছে। দেখো 0 0 থেকে 4.8 পর্যন্ত এই কার্ভের আর্ক লেন্থটা বের করতে বলেছে। কার্ভটা এরকম হবে বুঝলে, সেই কিউবিক্যাল প্যারাবোলা বলে এরকম। এটা 0 0 পয়েন্ট আর এটা তোমার 4 পয়েন্ট, ঠিক আছে? এইটুকু আর্কের লেন্থটা বের করতে বলেছে। এইটা ফর্মুলা জানি আমরা, ইন্টিগ্রেশন এখানে হচ্ছে 4 0 0 to 4 root over 1 plus dy dx whole square dx হয়ে যাবে। এখানে এই পয়েন্টে 0 0, এই পয়েন্টে 4 8, এটা হচ্ছে ফর্মুলা হবে। ইন্টিগ্রাল a to b হয়, এখানে 0 0 এক্সট্রা 0 আর এখানে এক্সট্রা 4 4 বসিয়ে দেখো, এখানে 4 to the power 3/2 করো, 2 to the power half এর হোল কিউব, এক্সট্রিমলি সরি 4 to the power half এর হোল কিউব, 2 এর কিউব মানে 8। দেখো এবার এখন লেখো the required length, আগে ডেরিভেটিভটা বের করে নাও। y সমান x to the power 3/2 ডিভাইড x সমান n into x to the power n minus 1 সমান 3/2 x to the power half, 3/2 x to the power half। the required length of the curve is integration 0 to 4 root over 1 plus dy dx whole square 3/2 x to the power half the whole square dx। দেখে নাও হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা দেখে নাও। একটু দেখে নাও, কোথাও অসুবিধা হলে আমায় জিজ্ঞেস করো। দেখ শোনো, করো equal to
ইন্টিগ্রেশন 0 টু 4 root over root over 1 plus 9 x dx সমান ইন্টিগ্রেশন 0 টু 4 1 plus 9 x whole to the power half dx ইন্টিগ্রেশন করলে হবে 1 plus 9 x whole to the power half plus 1 by half plus আর এইটাকে x বলে মনে করেছো ওইটাকে ডেরিভেটিভ করে ভাগ দিতে হবে তার মানে নিচে 9 হয়ে যাবে লিমিটটা 0 টু 4 কোথায় আমি ক্যালকুলেশন ভুল করলাম কি বলো আর্ক লেন্থের ফর্মুলা এটা তোমরা জানো ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস 2x এর হোল স্কয়ার বলো কি গো কোনো অসুবিধা আছে কেউ কিছু বলছে না 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 সব ঠিক আছে। চলো সমান 1 প্লাস 9 x বাই কত বলো 3 এর 2 27 এর 8 4 বসে গেল 4 বসলে কত হবে বলো এটা 8 এর 27 4 বসলে কত হবে 1 প্লাস 9 10 টু দি পাওয়ার 3 এর 2 আর 0 বসলে কত 1 হয়ে গেল এটা অ্যানসার আসছে একটা ছোট্ট অঙ্ক করেছি 2020 লেখো আগে বহুবার পরীক্ষা ফেলেছিল বলবো আরেকবার লেখো 2020 if limit x tends to 0 sin 2x plus p sin x by x cube is finite. Then the value of p is তখন তো MCQ আসতো then the value of p is বলে চারটা অপশন দিয়েছে -2 2 নম্বর দিয়েছে -1 3 নম্বর দিয়েছে 1 4 নম্বর দিয়েছে 0 লেখো দেখো লিমিট x tends to 0 sin 2x plus p sin x by x cube এটা অফ দা ফর্ম 0/0 হয়ে যাচ্ছে দেখো উপরের লিমিটটা নাও x tends to 0 করলে এটা 0 এটা 0 0 নিচেও 0 0/0 ফর্ম চলে আসছে ক্যাপিটাল ভ্যালু ইউজ করো কত হবে 2 cos 2x plus p cos x by 3x square by L'Hopital rule now উপরের লিমিটটা বের করো now limit x tends to 0 2 cos 2x plus p cos x উপরের লিমিটটা দেখো x tends to 0 হলে cos 2x 1
আর এটাও 1, এটা হয়ে গেল p প্লাস 2, নিচের লিমিটটা লিমিট x টেন্ডস টু 0 3x স্কয়ার ইকুয়াল টু 0। দেখো উপরের লিমিটটা হয়ে যাচ্ছে p প্লাস 2 আর নিচের লিমিটটা হয়ে যাচ্ছে 0। তাহলে গিভেন লিমিটটা ফাইনাইট হতে গেলে এটা যদি 0/0 ফর্ম আসে, এটা যদি 0/0 ফর্ম আসে, তবে আমি কি করব? ল্যাপিডাল রুল ইউজ করে করতে পারি। তাই আমরা লিখব in order to, therefore in order that limit is finite, therefore in order that the limit is finite, therefore in order that the limit is finite, क्या होगा? p plus 2, it is necessary that it is necessary that p plus 2 equal to 0. So p equal to minus 2. So p equal to minus 2. আর একটা ছোট্ট অঙ্ক দিয়ে লাস্ট করে দেবো আজকে, আরো অনেক কিছু করার ছিল কিন্তু গাড়ি আনতে যাবো বলে কিছু করাচ্ছি না। ছোট্ট একটা অঙ্ক করছি দেখো, এটাও 2020 একের বি করেছো অলরেডি, আগে পরীক্ষা তো ফেলেছি আমি, যারা দেখো তারা দেখে নাও। if y সমান 2 cos x sin x minus cos x, then the value of y20 0 is কি minus 2 to the power 20, 2 নম্বর 2 to the power 20, 3 নম্বর 2 to the power minus 20, 4 নম্বর 2 to the power 10। বল দেওয়ালিতে তো অঙ্ক একটু বেশি করে, দেওয়ালিতে এগুলো করেছো, অনেকেই করেছো। লেখো তখন এমসিকিউ ছিল, এখন এমসিকিউ নেই, এখন এইটাকে 2 নম্বরের কোশ্চেন হিসেবে দিয়ে দেবে, বলবে if y equal to এটা find the value of y20 at the point। তো সিম্পল অঙ্ক আছে, সবাই করেছো একবার দুবার। y সমান 2 cos x sin x minus cos x সমান, এটা হয় গুণ করে দিলে sin 2x minus 2 cos square x, 2 cos square x মানে 1 plus cos 2x, sin 2x minus 1 plus cos 2x। চলো তার মানে y সমান কি বেরিয়ে গেল? কে আর বুঝতে পারছো কিনা বলো, কে না? হ্যালো কে? কোনো কথা হচ্ছে না, হ্যাঁ স্যার বুঝতে পারছি। কিছু নেই তো, কি বোঝাবো আমি? বোঝা না, কি টপোলজি বোঝাবো? টপোলজি কেন বোঝাবো? y সমান sin 2x minus 1 minus cos 2x, তখন y20 বের করতে হবে। তুমি জানো, আমি দুটো রেজাল্ট লিখে দিচ্ছি, লেখো ছোট ছোট করে। we know that if y সমান, we know that if u সমান sin x, then u এর n বার ডেরিভেটিভ un সমান a to the power n sin n pi by 2 plus x। মনে আছে কি জানি না, মনে আছে কি জানি না, পড়েছো তোমরা? দেখুন একটা অসুবিধা আছে, if v সমান cos bx, দেখুন এটা অসুবিধা আছে কোনো, vn সমান p to the power n cos of, দেখুন এটা রেসপন্স করো। তা স্যার কোনো প্রবলেম নেই। এগুলো তো বহুবার হয়েছে।
ইউ যদি সাইন এক্স হয় ইউ এন এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এক্স। বি যদি cos bx হয় বি এন বি টু দি পাওয়ার এন cos n পাই বাই 2 প্লাস bx। তাহলে ওখানে ফেলে দাও। আমাদের এখানে n এর জায়গায় কত আছে 2, এই a এর জায়গায় আছে 2, লেখো। সো y20 মানে y এর 20 বার ডেরিভেটিভ, এখানে 1 আছে, 1 কে একবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, তাহলে 1 কে 20 বার ডেরিভেটিভ, ঠিক এইখানটা চলে এসো। তার মানে হবে এখানে যেটা 2 ছিল এখানে a, তার মানে 2 টু দি পাওয়ার এই যে a, এটা এখানে 2, ইউটা sin ax এখানে sin 2x, এটা 2, তাহলে এখানে a টু দি পাওয়ার n, n টা 20, তা 2 টু দি পাওয়ার 20 sin n মানে 20 পাই বাই 2 প্লাস x, x মানে 2x মাইনাস এই b টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 20 cos 20 ইনটু পাই বাই 2। আমাকে বের করতে বলে যে y20 0 সমান কত হবে, 0 বসে গেলে 20 sin 10 পাই sin 10 পাই, এটা তো 0 বসছে, লিখো দেখো minus 20 cos 10 পাই প্লাস 0। আচ্ছা sin 10 পাই কত হবে বলো, sin 0 0, sin 10 পাই 0 হয়ে যাবে, cos 0 কত হয় 1, cos 10 পাই মানে 5 into 2 পাই, ওটা 1ই হবে। তাহলে উত্তর চলে এলো, এইখানটা 0 হয়ে গেল, 0 মাইনাস 20 ইনটু কত cos 10 পাই 1 মাইনাস 20। ঠিক আছে করো নিজেরা, কাল সকালে চলে তো 15টার মধ্যে, সব 15টার মধ্যে চলে আসবে সব। যার জঙ্ক আটকে আছে পাঠাবে, দেবলিন মামে পাঠায়, ও করে পাঠায়, আজকালে পাঠায় না, ও করে পাঠায়। ঠিক আছে ঠিক আছে, এখন থাক রাখছি, হ্যাঁ।